বরিশালে দুই বাসের সংঘর্ষে আহত ৬। ভাঙায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া। ঝালকাঠিতে নেই ডাম্পিং স্টেশন, ভয়াবহ দূষণের কবলে সুগন্ধা বাসন্দা নদী। পটুয়াখালীর আওয়ামী লীগ নেতা স্ত্রী সহ ঢাকায় ধরা। পানির সংকটে ক্ষুব্ধ লালমোহন পৌরসভা নাগরিকরা। রাঙামাটিতে মৎস্য অফিস ও নৌ পুলিশের অভিযানে ট্রলি বোট আটক, গ্রেফতার ৩। খানাখন্দে ভরা সড়ক, জীবনের ঝুঁকিতে চরফেশনের মানুষ। হানি ট্র্যাপের শিকার মির্জাগঞ্জের আশরাফ হাওলাদার, এক নারী গ্রেফতার। আসসালামু আলাইকুম। বরিশাল ডট নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদ, আমি ফারহানা করিম তুলি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বরিশালের গরু নদীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছেন। রবিবার বেলা ৩টার দিকে উপজেলার বাড়থি এলাকায় ঢাকা বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এতে দুই বাসের ৬ জন আহত হন। ফরিদপুরের ভাঙায় সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ফের সড়ক অবরোধ করেছেন আন্দোলনকারীরা। সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ও বৈদ্যুতিক খুঁটি ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তারা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী আন্দোলনকারীদের বাধা দিলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বজ্র ব্যবস্থাপনায় ঝালকাঠি পৌরসভার ডাম্পিং স্টেশন না থাকায় শহরের ময়লা আবর্জনা সরাসরি ফেলা হচ্ছে নদীতে। এতে ভয়াবহ দূষণের কবলে পড়েছে জেলার প্রধান দুই নদী সুগন্ধা ও বাসন্দা। নদীর পানি ও পরিবেশ ছড়িয়ে পড়েছে রোগজীবাণু। হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য। পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মনির খান ও সদর উপজেলার কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক সালমা জাহানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ভোলার লালমোহন পৌরসভার সরবরাহকৃত পানির সংকট তীব্র রূপ ধারণ করেছে। অধিকাংশ বাসাবাড়িতে পানি পাচ্ছেন না নাগরিকরা। পৌরসভার ৭টি ভূগর্ভস্থ পানির পাম্প থাকলেও তার মধ্যে অচল ৫টি। এতে ক্ষোভে ফুঁসছেন নাগরিকরা। পটুয়াখালীর রাঙাবালিতে নৌ পুলিশ চরমন্তাজ ফাঁড়ির সহায়তায় মৎস্য বিভাগ রাঙাবালি ও গলাচিপার যৌথ অভিযানে একটি অবৈধ ট্রলি বোট আটক করা হয়েছে। এ সময় ৩ জনকে গ্রেফতার করে থানায় সোপর্দ করা হয়। ভোলার চরফেশন উপজেলার একটি আঞ্চলিক সড়ক দীর্ঘ ৫ বছর ধরে খানাখন্দে ভরা। প্রতিদিন হাজারো মানুষ এই বেহাল পথে চলাচল করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়ছেন। যানবাহন, স্কুল, কলেজগামী শিক্ষার্থী ও রোগী পরিবহনে দেখা দিয়েছে মারাত্মক দুরবস্থা। এবার হানি ট্র্যাপের শিকার হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে বহিষ্কৃত পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সভাপতি আশরাফ আলী হাওলাদার। রিমা নামে অপর এক নারী সহ আরও ৪ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয় এই মামলায়। বরিশাল ডট নিউজ।